Bioprapti YouTube channel. Today we will discuss about another class of gene interaction. This is the second class of gene interaction. In my previous class we discussed about the types of gene interaction and one of the main important topic of interallelic gene interaction, that is incomplete dominance. অর্থাৎ আমরা জিন ইন্টারঅ্যাকশনের টাইপস পড়িয়েছিলাম, দেখে নাও আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়িয়েছিলাম। তারপর আমরা আজকে নতুন ক্লাসে ঢুকবো। আমরা জিন ইন্টারঅ্যাকশনের উপর যে প্রিভিয়াস ক্লাস ছিল তাতে আমরা আলোচনা করেছিলাম টাইপস অফ জিন ইন্টারঅ্যাকশন। ইউ অল নো দ্যাট, জেনে গেছো interallelic, one is interallelic gene interaction, another is non-allelic gene interaction. Okay, আমরা एग्जांपल দিয়েছিলাম interallelic gene interaction এর एग्जांपल রূপে আমরা পড়াশোনা করেছিলাম। প্রথম দিনের পড়াশোনা আমরা শেষ করেছিলাম incomplete dominance আমরা পড়েছিলাম। আমরা বলেছিলাম আরো কিছু एग्जांपल আছে, সেই সমস্ত एग्जांपल গুলো নিয়ে আজকে আমরা ক্লাস করতে শুরু করব। ক্লাস করব অন কোডমিনেন্স অন মাল্টিপল অ্যালিল। দেখতেই পাচ্ছ তোমাদের বোর্ডে আছে। আমরা নন অ্যালিলিক ইন্টারঅ্যাকশনের एग्जांपल দিয়েছিলাম ইন দ্য ফর্ম অফ এপিস্টাসিস, কমপ্লিমেন্টারি জিন, এটসেট্রা এটসেট্রা। ওকে, তো আজকে দেখো আমরা কি করতে চলেছি। আরেকটু বলে দিই তার আগে, ইনকমপ্লিট ডমিনেন্সে তোমাদের যে এমসিকিউ গুলো দিয়েছিলাম তোমরা সুন্দরভাবে নিশ্চয়ই করতে পেরেছো। ইনকমপ্লিট ডমিনেন্সের উপর দেখো আমরা বলেছিলাম ইনকমপ্লিট ডমিনেন্স ইজ the event where the two alleles, generally one gene contain two alleles, the two alleles of one gene does not, any of one allele doesn't show their dominance over another. Okay, কি বলেছিলাম ইন হেটেরোজাইগোটিক কন্ডিশনে আমরা পেয়েছিলাম এরকম একটা एग्जांपल মনে করে দেখো RR where this capital R responsible for red color of Mirabilis jalapa, example সন্ধ্যা মালতী আমরা বলেছিলাম। ওকে, and the small r representing the white color of Mirabilis jalapa. But when they are in heterozygotic form, any of one allele does not show dominance over another. Okay, তো দিস আর যে ক্যাপিটাল আর যেটা ছিল এই আরটাও স্মল আর এর উপর ডমিনেন্সি দেখায়নি। অর্থাৎ এটা যদি ডমিনেন্সি দেখাতো আমরা বলেছিলাম কি বলে দিই, আমরা বলেছিলাম এটা রেড হতো। যদি স্মল আর ডমিনেন্সি দেখাতো তাহলে হতো হোয়াইট, কিন্তু আমরা দেখেছি না হয়েছে রেড না হয়েছে হোয়াইট, মাঝামাঝি একটা ক্যারেক্টার একটা শো করেছিল ইন দ্য ফর্ম অফ পিঙ্ক কালার অফ ফ্লাওয়ার। আমরা एग्जांपल পেয়েছিলাম মনে করে দেখো ইন কেস অফ প্লান্ট আমরা পড়েছিলাম স্ন্যাপড্রাগন, যাকে পড়েছিলাম ডগ প্ল্যান্ট, আমরা পড়েছিলাম মিরাবিলাস জ্যালাপা বা সন্ধ্যা মালতী বা 4 o'clock আমরা বলেছিলাম। আমরা অ্যানিমাল বলেছিলাম আন্ডুলেসিয়ান ফাউলের ক্ষেত্রে ইনকমপ্লিট ডমিনেন্স দেখতে পাওয়া যায়। এবং ইনকমপ্লিট ডমিনেন্স হচ্ছে আমরা একটা ইভেন্ট যেখানে জিনোটাইপ আর ফিনোটাইপ রেশিও সেম পেয়েছিলাম, দ্যাট ইজ 1:2:1। এগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা হয়েছে। আজকে আমরা পড়াতে চলেছি কোডমিনেন্সের উপর একটা ক্লাস। দেখো এই ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে। তো নামে দিয়ে বুঝতে পারছো না, দেখো কোডমিনেন্স, প্রথমে একটা কো কথা আসছে, দেন ডমিনেন্স কথাটা আসছে। কো মানে এরকম শব্দ কোথায় পড়েছো, কোয়েড পড়েছো না, কোয়েড স্কুল। বর্তমানে আমি যে স্কুলটা চাকরি করছি সেটা একটা কোয়েড স্কুল। দ্যাট মিন্স এখানে বয়েজ অ্যান্ড গার্লস বোথ আর ডমিনেন্ট। যদি শুধু মেয়েরা থাকতো তাহলে সেটা গার্লস স্কুল হতো, ঠিক কি না? যদি শুধু বয়েজ থাকতো তাহলে সেটা কি স্কুল হতো, বয়েজ স্কুল হয়ে যেত। বাট when we use the term this is the co-ed school means both girls and the boys they are dominant on the school, মানে এই স্কুলে তাদের দুজনেরই সমানাধিকার আছে, ঠিক কি না? ঠিক বলছি কথাটা? so we use the term co-ed। সেখান থেকে আমি কো ভাবনাটা ভাবলাম। কো মানে বুঝতেই পারছো নিশ্চয়ই দুটো কিছু একসাথে কিছু একটা দেখাতে চলেছে। হ্যাঁ, কি দেখাতে চলেছে তার উত্তরে পরের লাইনে লেখা আছে কোডমিনেন্স। দেখো যে কোনো পড়াশোনা, দিস ইজ দ্য ট্রিক্স, যে কোনো পড়াশোনার মূল ফান্ডা লুকিয়ে থাকে তার টপিকের কন্টেন্টের উপর। ঠিক যেমন এখানটা আমি ব্যাখ্যা করলাম। তাহলে দেখো তো কিভাবে করবে। তাহলে বয়েজ আর গার্লস দুজনে হেটেরোজাইগোটিক কন্ডিশনে আছে,
ঠিক কি না? না পুরোপুরি বয়েজ আছে হোমোজাইগোটিক রূপে, না পুরো এটা গার্লস স্কুল হোমোজাইগোটিক গার্লস স্কুল, বরং এটা বোথ বয়েজ অ্যান্ড গার্লস একসঙ্গে থাকার ফলে এটা কোয়েড স্কুল হয়ে গেছে। দে আর ইন হেটারোজাইগোটিক ফর্ম। ঠিক এখানেও তেমন। তাহলে এর ডেফিনেশনটা যদি আমরা এইভাবে দিই, দেখো তোমরা আপত্তি করবে না। when two alleles of one gene, when two alleles of one gene in heterozygotic condition, in heterozygotic condition, in heterozygotic condition, মন দিয়ে বুঝবে এই লাইন, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। হেটারোজাইগোটিক কন্ডিশন কি বললাম? when two alleles of one gene, একটা জিনের দুটো অ্যালিল কি রকম ভাবে অবস্থান করছে? হেটারোজাইগোটিক কন্ডিশন, showing or expressing their dominancy, sorry, NANCY, dominancy, showing their dominancy or expressing their dominancy simultaneously, simultaneously called this event, এই ইভেন্টটাকে বলা হচ্ছে called co-dominance। দেখো বুঝতে পারছো বিষয়টা? কি বললাম বিষয়টা? আমরা বললাম যখন দুটো অ্যালিল একটা জিনের দুটি অ্যালিল, when two alleles of one gene in heterozygotic condition, তারা হোমোজাইগোটিক কন্ডিশনে নয়, হেটারোজাইগোটিক কন্ডিশনে। আমাদের ভাবনাটা ভাবা হচ্ছে হেটারোজাইগোটিক কন্ডিশন। হোমোজাইগোটিক কন্ডিশনে আমরা সবাই জানি যে ডোমিনেন্সি পিওর ক্যারেক্টার প্রকাশ পাবে, বাট সমস্যা তখনই হয় যখন আমরা হেটারোজাইগোটিক কন্ডিশনে যাই। আমরা দেখেছিলাম মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সে, সেখানে হেটারোজাইগোটিক কন্ডিশনে একটা অ্যালিলিক ফর্ম ডোমিনেন্ট ওভার ওয়ান অ্যানাদার আমরা বলেছিলাম। আমরা যখন পোস্ট মেন্ডেলিয়ান ডিসকভারিজ করছি তখন আমরা ইনকমপ্লিট ডোমিনেন্সে দেখলাম হেটারোজাইগোটিক কন্ডিশনে কোনো অ্যালিলি তার ডোমিনেন্সি শো করতে পারেনি, যার ফলে একটা ইন্টারমিডিয়েট ক্যারেক্টার শো করে গেছিল। হিয়ার the difference between incomplete dominance and codominance is the two alleles of one gene both are dominant simultaneously, both are expressing simultaneously, okay, both the characters are to be shown here in case of codominance. Example though, for example AB blood group, দেখো সুন্দরভাবে তোমরা একদম নোট আকারে প্রায় নেমে যাচ্ছে, সুন্দরভাবে কাজটা করে যাও, তোমাদের এখানেই পড়াশোনা হয়ে যাবে। ওকে, এবি ব্লাড গ্রুপ, mn ফ্যাক্টর অফ mn ব্লাড গ্রুপিং ফ্যাক্টর বা ব্লাড গ্রুপ বলতে পারো, mn ব্লাড গ্রুপ এটসেট্রা, দিস আর দ্য টু প্রাইম এক্সাম্পল অফ কোডোমিনেন্স। খুব ভালো একটা এক্সাম্পল, দেখো তোমাদের সিলেবাসের মধ্যেও আছে, এগুলো মন দিয়ে পড়ে যাবে। আচ্ছা, এই এবি ব্লাড গ্রুপ যখন আমরা বললাম তখন এই এবি ব্লাড গ্রুপ সম্বন্ধে একটু ধারণা আমরা ক্লাস 11 পেয়েছিলাম, ঠিক কি না? আমরা 11 পড়েছিলাম, আমরা জেনেছিলাম এবিও ব্লাড গ্রুপের কথা, নোট করো এটা। এবিও আমরা ব্লাড গ্রুপিং এর কথা পড়েছিলাম। which is discovered A, B and O blood group discovered by scientist Landsteiner, but AB blood group, AB discovered by D. Casello and Staining, D. Casello and Staining, ওকে। তো কি বললাম, এবিও ব্লাড গ্রুপের গল্প আমরা ক্লাস 11 পড়েছিলাম, তোমাদের নোট করার সুবিধার্থে বলে দিই। এবিও ব্লাড গ্রুপ যেটা এ, বি এবং ও ব্লাড গ্রুপ, which is discovered by scientist Landsteiner, we all know that, এবং বাট এবি ব্লাড গ্রুপ discovered by D. Casello and Staining। আমরা এখন কোডোমিনেন্সের ব্যাখ্যা করছি, দেখে যাও। ডি ক্যাসেলো এন্ড স্টেইনিং আমরা যেটা বললাম, তো
তো আমরা এই এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা জেনেছিলাম এই গ্রুপিং এর অন্যতম একটা প্রধান কারণ ছিল, অন্যতম একটা প্রধান কারণ হিসেবে আমরা তখন কি পেয়েছিলাম, দ্য মেন কজ বিহাইন্ড দিস গ্রুপিং ইজ antigen on RBC, antigen on RBC. The main cause behind the blood grouping, behind the grouping of blood of human is antigen on RBC. ওকে, এই অ্যান্টিজেনিক ফ্যাক্টরের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন রকমের ব্লাড গ্রুপ পেয়েছিলাম। বাট এখানে একটু অন্যরকম ভাবে যদি পড়ো, this antigenic factor controlled by one gene named, this antigenic factor controlled by one gene named I. নোট করো এটা, প্রত্যেকটা ইনফরমেশন which is most important। তাহলে এই অ্যান্টিজেনিক ফ্যাক্টরটাকে রিপ্রেজেন্ট করবে, অ্যান্টিজেনিক ফ্যাক্টরের জন্য দায়ী যে জিন সেটা হলো, তাকে নাম দিলাম আমরা আই। ওকে, which is located on 9th chromosome and contain 3 allelic form। দেখো এখানে একটা পড়াশোনা, নতুন একটা পড়াশোনা শিখে যাবে। জেনারেলি আমরা কি বলতাম, one gene contain 2 allele, বাট হিয়ার কি করছো, জিন আই যেটা লোকেটেড 9th chromosome হিউম্যানের ক্ষেত্রে, in case of human present on 9th chromosome contain 3 allelic form, 3টে allelic form। দেখো more than 2 alleles are responsible for this trait, for this character, for this blood grouping। Okay, that's why it is called ABO blood group is also an example of multiple allele। Okay, আমরা আসবো পরে, দেখে নাও 3টে অ্যালিলিক ফর্মকে কন্টেইন করে, that is IA, IB and IO in a same locus, এটা মাল্টিপল অ্যালিলের একটা ইভেন্ট, ঘটনা। আমরা পরে আসছি। IA form antigen A responsible for blood group A, IB form antigen B and responsible for blood group B, and IO, exception case, IO, both A and B, both IA and IB, both are dominant allele, but in case of IO does not form। খুব সুন্দরভাবে নোট করো, খুব ইনফরমেটিভ একটা পড়াশোনা হবে তোমাদের, দেখতে পাবে, এবং কন্টেন্টটাকে সুন্দরভাবে সাজানো থাকবে তোমাদের খাতা। IO does not contain any antigen and it is a recessive allele। এটা একটা রিসেসিভ অ্যালিল। ওকে, এটা কি হয়ে গেল, তাহলে একটা রিসেসিভ অ্যালিল। তাহলে কি, তাহলে আমরা যদি এটা লিখি তাহলে আপত্তি থাকবে না। IA এবং IB both are dominant over কি, IO। দ্যাটস ওয়াই এটা একটা তোমরা একটা ছক বানিয়ে নাও। দ্যাটস ওয়াই আমরা কি পেয়েছিলাম, আমরা যদি এটা বলি তোমাদের আপত্তি থাকবে না, A ব্লাড গ্রুপের জন্য যে জিনোটাইপ, সংশ্লিষ্ট জিনোটাইপ, যদি আমরা ছক বানাই, ব্লাড গ্রুপ and probable genotype, তার যে একটা ছক বানাই আমরা, for A blood group the responsible genotype, এটা তো কোনো কথাই হবে না, IA, এটা হোমোজাইগোটিক কন্ডিশন। IA form antigen A and responsible for A blood group, আমরা এখনি বললাম, তাই IA, this is the homozygotic form, so that responsible for A blood group কোনো বলার অপেক্ষা রাখে না। বাট দেখো এখান থেকে একটা ভাবনা আসছে, এটাও
দেখো তো, বাট এই কন্ডিশন যদি হয় আই এ আই ও, সেক্ষেত্রেও কি ব্লাড গ্রুপ এ হবে? হ্যাঁ স্যার এ হবে, কারণ এ ব্লাড গ্রুপ আপনি বলেছেন আই এ অ্যালিলটা বলেছেন ডমিন্যান্ট অ্যালিল ওভার কে আই ও, তাহলে হেটারোজাইগোটিক কন্ডিশনে ডমিনেন্সি দেখাবে এ, দ্যাটস ওয়াই ব্লাড গ্রুপ বিকাম এ when heterozygotic condition ওকে ফাইন। তাহলে দেখলাম হবে বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে ক্যালকুলেশন করো, বড় রকমের রাখেন স্যার আই বি হবে, এবং একই ভাবে যেমন আই এটা করেছেন আই বি আই ও ব্লাড গ্রুপ বি কেই ফোকাস করবে। ওকে, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হবে? ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হবে? বড় রকমের রাখেন যেহেতু ও রিসেসিভ অ্যালিল, তাহলে রিসেসিভ অ্যালিল অনলি হোমোজাইগোটিক কন্ডিশন ছাড়া ফোকাস পায়? পায় কি? এটা তোমাদেরকে জিজ্ঞাসা করছি। তোমরা বলবে স্যার না স্যার, জেনেটিক্সের প্রথমের দিকে আপনি বলেছিলেন রিসেসিভ অ্যালিল কখনো হেটারোজাইগোটিক কন্ডিশনে ফোকাস পায় না। রিসেসিভ অ্যালিল বা রিসেসিভ ক্যারেক্টার অলওয়েজ ফোকাস পায় যখন কি হয়? যখন হোমোজাইগোটিক কন্ডিশন হয়। তাহলে আই ও ছাড়া ও ব্লাড গ্রুপ পসিবল না। এ বি ও তো পেয়ে যাবে। আর একটা ব্লাড গ্রুপ তো আছে নাকি, এ বি ব্লাড গ্রুপ, যেটা আমি বললাম না ডিক্যাসেলো এবং স্টেইনি এক্সে করেছিলেন। আমরা এই এ বি ব্লাড গ্রুপের জিনোটাইপ কি হবে এটা জানতে পারলেই আমরা বুঝতে পেরে যাব আজকের এই উদাহরণটার সার্থকতা। কোডোমিনেন্সের আমরা উদাহরণ কি দিয়েছি? এবি ব্লাড গ্রুপ। দেখো এবার এবি ব্লাড গ্রুপটা কেন কোডোমিনেন্স আমরা বলছি, তার জিনোটাইপ কি হবে সেটাও আমরা বলবো। এবারে ব্যাখ্যাটাই আছে, এসো ব্যাখ্যা। আচ্ছা, আমরা এই জায়গাটা মুছে দিলাম। আশা করি তোমাদের এগুলো সব টোকা হয়ে গেছে, তাই আমি মুছে দিলাম এটা। আমরা এই ব্যাখ্যাটায় আসি। দেখো এবি ব্লাড গ্রুপটা কিভাবে তৈরি হয়েছে, তাহলে তুমি পেয়ে যাবে এটা কেন কোডোমিনেন্স আমরা বলেছি। ধরে নাও থিঙ্ক এ ব্লাড গ্রুপ একটা ব্যক্তি এ ব্লাড গ্রুপ, হোমোজাইগোটিক এ ব্লাড গ্রুপ, ওকে, ম্যারেজ বি ব্লাড গ্রুপ যুক্ত কোনো মহিলার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছে। ওকে, তো এ ব্লাড গ্রুপ পিওর হোমোজাইগোটিক বলছি, বোথ আর হোমোজাইগোটিক, এ হোমোজাইগোটিক এ এন্ড হোমোজাইগোটিক বি। তার মানে তোমার বড় অপেক্ষা না কেন স্যার, তাহলে জিনোটাইপ কি হবে? এর ক্ষেত্রে হবে আই এ, যেহেতু আপনি হোমোজাইগোটিক বলেছেন, এর ক্ষেত্রে হবে স্যার আই বি। দেখো এটা এইভাবে শেখাচ্ছি এই কারণে, আমি শিখিয়ে দিতে পারতাম অন্যভাবে বা বলতে পারতাম এইভাবে শেখাচ্ছি কারণ এটা একটা প্রবলেমও তোমাদের আসে, ব্লাড গ্রুপিং সংক্রান্ত কিছু প্রবলেম দেয়। হ্যাঁ, when a blood group man marriages with a O blood group containing a female, then what should be their progenies? তাদের progenies গুলোর ব্লাড গ্রুপ কি হবে? এই ধরনের কিছু প্রবলেম আছে। দেখো এইভাবে সমাধান করা যায়। A ব্লাড গ্রুপ একটা হোমোজাইগোটিক A, B ব্লাড গ্রুপ একটা হোমোজাইগোটিক B আমি বলেছি, তাদের জিনোটাইপ আমি সম্ভাব্য জিনোটাইপ লিখেছি। আশা করি তোমরা আমার সঙ্গে একমত হবে। বুঝতে পারছো? এর থেকে আমি যে অ্যালিলটা পাবো IA পাবো, গ্যামেটটা পাবো অ্যাকচুয়ালি এটা পাবো IB। when they are mating heterozygotic condition appear, ঠিক কি না? heterozygotic condition appear করে গেছে তো নাকি? heterozygotic condition দেখো পাচ্ছ, heterozygotic condition পাচ্ছ, সমস্যা তৈরি হয়ে গেল। if this follow Mendelian inheritance, then it will be either a, যদি Mendelian inheritance কে মানতো then it will be either A or B, ঠিক কি না? ঠিক বলছি? এটা either A হতে পারতো, A তখন ডমিনেন্ট হতো ওভার B, আবার হতে পারতো B। যদি B হতো তাহলে B ডমিনেন্ট ওভার A বলতে পারতাম। ফাইন, দেখো এটা হবে কিনা। আচ্ছা, যদি এটা ইনকমপ্লিট ডমিনেন্সি দেখাতো তাহলে এটা না এ হতো না বি হতো। অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা নতুন কিছু
ট্রেড যুক্ত নতুন কিছু একটা ক্যারেক্টার প্রস্তাব, তো আইদার ইট উইল বি এক্স, আমি যদি মজা করে বলি বা আমি মনে করি এটা এক্স অর ওয়াই, এরকম একটা নতুন ফিনোটাইপিক ক্যারেক্টার শো করতো বা ইন্টারমিডিয়েট একটা ফিনোটাইপিক ক্যারেক্টার শো করতো, ঠিক কি না? বাট এই সমস্ত কিছুই ঘটলো না, এই কোনো কিছুই ঘটলো না, এই কোনো কিছুই ঘটলো না, না হলো এ, না হলো বি, না মেন্ডেলিয়ানকে মানলো, বা না জিন ইন্টারাকশন বা মেন্ডেলিয়ান পোস্ট মেন্ডেলিয়ান ডিসকভারিজ এর ইনকমপ্লিট ডমিনেন্স, যেটা আমাদের প্রিভিয়াস ক্লাস ছিল তাকেও মানলো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এক্ষেত্রে হেটেরোজাইগোটিক কন্ডিশনে তারা বোথ দুটো অ্যারেলই তারা সমভাবে তাদের প্রকটতা দেখালো। Both the two allele express simultaneously. That's why this genotypic condition shows AB phenotype, AB blood group হয়ে গেল, এইভাবে AB blood গ্রুপের সৃষ্টি। ওকে, তাহলে AB blood গ্রুপের জন্য এখন জিনোটাইপ তুমি বলো, ভাবতে পারছো? IA IB, এটা ছাড়া কি আর AB পসিবল? না, পসিবল না। আর এবি তাহলে বুঝতে পারলে কিভাবে আস্তে আস্তে কিভাবে কোডমিনেন্সি দেখালো। আইএ আইবি বোথ দুটো ডমিনেন্ট অ্যালিল সমভাবে তারা একে অপরকে কি করছে, একে অপরের উপর এক্সপ্রেস করছে, সমভাবে এক্সপ্রেস করছে। দ্যাটস ওয়াই আমরা এবি ব্লাড গ্রুপ নামক একটা ব্লাড গ্রুপের অস্তিত্ব পেলাম, ঠিক কি না? ক্লিয়ার হয়ে গেল বিষয়টা? তাহলে দেখো তোমরা এখানে লিস্ট বানিয়ে দিয়েছে একটা, এ ব্লাড গ্রুপের জন্য সম্ভাব্য জিনোটাইপ এরকম আইএ অথবা আইও, বি এর ক্ষেত্রে, ও এর ক্ষেত্রে, এ বি এর ক্ষেত্রে তুমি পেয়ে গেলে কোডমিনেন্সের একটা উদাহরণ দেখিয়ে দিলাম। আরেকটা দেখে নাও, আমরা বলেছিলাম এমএন ফ্যাক্টর, আরেকটা আমরা বলেছিলাম এমএন ফ্যাক্টর, সেটা একটু দেখে নাও। এমএন ব্লাড গ্রুপিং ফ্যাক্টর, সো সিম্পল, সেটাও খুব সিম্পল। এমএন ব্লাড গ্রুপ, ওকে, this is also discovered by scientist Landsteiner. Scientist Landsteiner. Okay, this is also discovered by scientist Landsteiner and co-workers. So, in case of Mn factor, this is also antigenic factor present on RBC. Antigenic factor present on RBCs. যেহেতু ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেছিলেন এবং তার কোওয়ার্কার্স, তো সেহেতু এই অ্যান্টিজেনিক ফ্যাক্টরটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারছি। আমরা তিন রকমের ব্লাড গ্রুপ পাই, তিন রকমের এই এমএন ফ্যাক্টরের ক্ষেত্রে ব্লাড গ্রুপ। আমরা এম ফ্যাক্টর, ফর এম ফ্যাক্টর দেখো আমরা এই ধরনের জিনোটাইপ পাবো। দ্য প্রবাবল জিনোটাইপ LM LM, হোমোজাইগোটিক কন্ডিশন। ফর এম ফ্যাক্টর the genotype LN LN, when they are matching together, এবার ধরো এই LM LM LN LN প্রসেস হচ্ছে, দেন তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে আমরা আবারও একটা হেটেরোজাইগোটিক কন্ডিশনের সাক্ষী হতে চলেছি, জাস্ট লাইক দ্যাট LM LN। এবং এক্ষেত্রেও দেখলাম এই হেটেরোজাইগোটিক কন্ডিশনে দুটো অ্যালিলই সমভাবে প্রকট, তাই নতুন আমরা ব্লাড গ্রুপিং ফ্যাক্টর পেলাম এমএন ব্লাড গ্রুপ। ওকে, যদিও এটা অতটা বেশি পরিমাণে মানে কাজে লাগে না, ইনফ্যাক্ট মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা ইউজেস হয় প্যাটার্ন মানে পিতৃত্ব মাতৃত্ব নির্বাচনে এটা অনেক সময় কাজে লাগে, হেল্প করে। ওকে, এমএন ফ্যাক্টর, তাহলে এমএন ফ্যাক্টরের একটা উদাহরণ পেয়ে গেলে কার কোডমিনেন্সের এবং এবি ব্লাড গ্রুপ একটা কোডমিনেন্সের। পরীক্ষা কোশ্চেন আছে এবি ব্লাড গ্রুপ responsible for option A incomplete dominance, option B codominance, option C multiple allele, option D none of them. AB blood group বলেছি, মন দিয়ে বুঝবে, আমরা বলেছি AB blood group আমরা যে অপশনগুলো দিয়েছিলাম, আমরা অপশন A দিয়েছিলাম incomplete dominance, অপশন B দিয়েছি codominance,
অপশন সি দিয়েছি মাল্টিপল অ্যালিল, আর অপশন ডি দিয়েছি নান। ওকে, বা লিথাল জিন, না না দিয়ে আমি এটা দিলাম লিথাল জিন, LETHA, লিথাল জিন। তাহলে এক্ষেত্রে উত্তর হবে কোনটা? কোডমিনেন্স। দেখো এখানে টুইস্ট আছে, একটা প্রশ্নটার মধ্যে বেশ ভাবনা চিন্তা আছে। তোমার অনেক সময় মাল্টিপল অ্যালিল দিয়ে একটা সম্ভাবনা তৈরি হতে পারে, মাল্টিপল অ্যালিল তুমি ভেবে ফেলতে পারো। মাল্টিপল অ্যালিল তখনই করবে যখন তোমার এটা প্রশ্নটা থাকবে ABO ব্লাড গ্রুপ, ABO ব্লাড গ্রুপ, তখন তুমি এটা মাল্টিপল অ্যালিল টিক পেলে। ওকে, ABO ব্লাড গ্রুপ মাল্টিপল অ্যালিল, এটা একটা কোশ্চেন। এবার দেখো আমরা মাল্টিপল অ্যালিল যেটা বলছিলাম, আমরা মাল্টিপল অ্যালিল when, এটা ডেফিনেশনে এসো, when more than two alleles are present on same locus or one locus of one chromosome, কি বললাম বুঝতে পারলে? when more than two allele, যখন দুইয়ের বেশি অ্যালিল, জেনারেলি আমরা বলেছিলাম দুটো অ্যালিল একটা জিন কে কন্টেইন করে। ওকে, when more than two allele are present on the same locus of one chromosome, যে কোনো একটা ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে, then the event is known as multiple allele. জাস্ট ফর এক্সাম্পল, আমরা এক্সাম্পল রূপে আমরা এইমাত্র দেখলাম 3 alleles, এক্সাম্পল দাও, 3 alleles are responsible for human blood group, human blood group. ওকে, সেরকমই 4 alleles are responsible for coat color of rabbit, coat color of rabbit, এরকম বিভিন্ন রকম एग्जांपल পাবে। ওকে, 13 alleles are responsible for eye color of Drosophila, fruit fly আমরা জানি Drosophila। এরকম বিভিন্ন রকমের আমরা एग्जांपल পড়েছি, এরকম বিভিন্ন রকমের আমরা एग्जांपल পড়েছি। যেমন 3 alleles are responsible for human blood group, আমরা দেখব এই উদাহরণটাই আমরা মেইনলি আমরা পড়ে থাকি। 4 alleles are responsible for coat color, তেমনি 15 alleles, সরি 13 না, এটা 15 alleles, 15 alleles are responsible for eye color of Drosophila. These are the example. ব্যাখ্যাটা দেখো, আমি কোডমিনেন্স পড়ানোর সময়তেই বলে দিয়েছিলাম, ঠিক কি না? আমরা কি পেয়েছিলাম যখন আমরা বলেছিলাম ABO ব্লাড গ্রুপ, ABO ব্লাড গ্রুপ, যার জন্য দায়ী যে জিন ছিল, মনে করে দেখো, রেসপন্সিবল জিন ইজ কি ছিল? ক্যাপিটাল I হিসাবে আমরা লিখেছিলাম, এক্সপ্রেস করেছিলাম। ওকে, তো এই দিস I জিন প্রেজেন্ট অন 9 ক্রোমোজোম আমরা বলেছিলাম, এবং যেটা 3টি অ্যালিল নিয়ে গঠিত, IA, IB, IO। পাচ্ছো? মোর দ্যান সংজ্ঞা ইকুয়েশনের সঙ্গে মেলাতে পারছো? মোর দ্যান 2 অ্যালিল মেলাতে পারছো? হ্যাঁ, হতে পারে these two are dominant allele and this is recessive allele। দেখো এরাই তো ব্লাড গ্রুপের জন্য দায়ী ছিল, এরাই তো বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে বসে আমার ব্লাড গ্রুপটাকে নির্ধারণ করেছিল, ব্লাড গ্রুপের বিভিন্ন জিনোটাইপ নির্ধারণ করেছিল, ঠিক কি না? তাহলে মাল্টিপল অ্যালিলটা তোমাদের পড়ানো হয়ে গেল। ইকুয়েশন সংজ্ঞা দিয়ে দিলে, সংজ্ঞা দেওয়ার পর সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে দেবে তোমাদের। এরকম ভাবেই কোশ্চেনগুলো আসে। কোডমিনেন্স, শর্ট নোটস অ্যাবাউট কোডমিনেন্স, শর্ট নোট অ্যাবাউট মাল্টিপল অ্যালিল, এরকম ধরনের বেশ কিছু কোশ্চেন আসে। ওকে, AB ব্লাড গ্রুপ example is, it's an example of
কোডমিনেন্স, এবিও ব্লাড গ্রুপ ইটস অ্যান এক্সাম্পল অফ মাল্টিপল অ্যালিল, ঠিক কি না? এরকম ধরনের বিভিন্ন রকম কোশ্চেন আছে। বা এরকম একটা অ্যাবসার্ড কিছু দিয়ে দিল, কোট কালার অফ র‍্যাবিট containing, বা এই ধরনের কোশ্চেন আসতে পারে, কোট কালার অফ র‍্যাবিট containing 4 alleles which is present on same locus of same chromosome. This event is known as option A pleiotropy, option B multiple allele, option D codominance, option D none of them. তখন কোনটা উত্তর হবে? অবশ্যই মাল্টিপল অ্যালিল, ঠিক কি না? তাহলে এরকম বেশ কিছু কোশ্চেন আছে, এই নিয়ে আমাদের আজকের এই টোটাল ক্লাস। একটু বলে দিই তোমাদের যে প্রবলেমটা বলছিলাম, যে একটা ইম্পর্টেন্ট প্রবলেম বলছিলাম, এই ব্লাড গ্রুপ প্রোজেনিস বের করার একটা প্রবলেম বলছিলাম। ধরে নাও আমি যদি বলি one man of blood group A marriage with women who contain B blood group. তো দেখো একজন ম্যান ওমেনের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছে এবং ম্যান তার ব্লাড গ্রুপ বি এ, একটা ম্যান একটা ওমেন, আমরা এখানে ট্রিট করি, ম্যানটার ব্লাড গ্রুপ বলেছি আমরা এ, ওমেনটার ব্লাড গ্রুপ বলেছি আমরা বি। Which is the basic reason? Which is the reason behind their progenies with all 4 types blood group. কথাটা বুঝতে পারলে? প্রশ্নটা বুঝতে পারলে? কি শর্তে একটা এ ব্লাড গ্রুপ ব্যক্তির সাথে একটা এ বি ব্লাড গ্রুপ মহিলার বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছে? কি শর্তে? হোয়াট ইজ দ্য রিজন? কি শর্তে তাদের প্রোজেনিসরা সব রকমেরই ব্লাড গ্রুপ হতে পারে, এ বি আর ও সব রকমেরই ব্লাড গ্রুপ হতে পারে। তাহলে এ আর বি মেইনলি যেটা জানতে চাওয়া হচ্ছে, এ আর বি এদের জিনোটাইপ কি হতে হলে তবে তাদের প্রোজেনিস গুলো সমস্ত রকমের ব্লাড গ্রুপ আমরা পেতে পারি। দেখো, আচ্ছা তুমি ভুল করে তুমি হয়তো ভাবলে ঠিক আছে আমি এ ব্লাড গ্রুপটাকে কি করলাম, আমি এ ব্লাড গ্রুপের সংশ্লিষ্ট জিনোটাইপ আমরা কি পেতে পারি? আমরা পেতে পারি আইদার আই এ এই কন্ডিশন পেতে পারি, এটা আই এ ও পেতে পারি। আর তুমি এখন দেখলে যে ঠিক আছে হোমোজাইগোটিক কন্ডিশন নিলে সব ব্লাড গ্রুপ নাও পেতে পারি, তাই তুমি এটাকে এটা চুজ করলে, বিটাকে তুমি হোমোজাইগোটিক রাখলে, বিটাকে চুজ করলে। বি এর ক্ষেত্রেও আইবি হয়, হোমোজাইগোটিক হয় এবং হেটেরোজাইগোটিক হয়, আমরা জানি। তুমি বিটাকে হোমোজাইগোটিক রাখলে, দেখো তো সব ব্লাড গ্রুপ পাবে কি? তাহলে এর ক্ষেত্রে আমি দুটো অ্যালিল পাবো, আই ও, আর বি এর ক্ষেত্রে যদি আমি হোমোজাইগোটিক রাখি বি পাবো। তাহলে প্রোজেনিস গুলো কি হতে পারে? এটা তাহলে কি পাচ্ছ? বি পাচ্ছ, হেটেরোজাইগোটিক কন্ডিশন, তাহলে এটা এবি ব্লাড গ্রুপ হয়ে গেল যুক্ত প্রোজেনিস পেলে। আর এখানে আই ও পাচ্ছ, তার মানে এ ব্লাড গ্রুপ যুক্ত অপত্য পেলে। আমার প্রশ্নটা কিন্তু উত্তরটা সমাধান হলো কি? অল 4 টাইপস অফ প্রোজেনিস আমার চাই, সব 4 রকমেরই ব্লাড গ্রুপ যুক্ত প্রোজেনিস আমার চাই। তাহলে এই অঙ্কটা কি হলো? না, হলো না। তখন তোমায় কি ভাবতে হলো? তখন তোমাকে ভাবতে হলো, আমি উপরে করে দিই এটা। তখন দেখো এই প্রবলেমটাকে সমাধান করার জন্য আমাকে এইরকম একটা জিনোটাইপ নিতে হচ্ছে। আমি এ মেলটা যেহেতু আমার এ ব্লাড গ্রুপ, তার জন্য আমাকে জিনোটাইপ চুজ করতে হচ্ছে আই ও, দুটো হেটেরোজাইগোটিক কন্ডিশনকে চুজ করতে হচ্ছে। আর বি এর জন্য আমাকে জিনোটাইপ চুজ করতে হচ্ছে আই ও। দেখো তো এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? আই ও, এটা আই ও। এখন যদি আমরা ক্রসিংটাকে সম্পূর্ণ করি তাহলে দেখো আই তাহলে এক্ষেত্রে এবি ব্লাড গ্রুপ পাচ্ছ। আচ্ছা আই ও এ ব্লাড গ্রুপ পাচ্ছ,
বুঝতে পারছো, আই বি আই ও বি ব্লাড গ্রুপ পাচ্ছ, আর সর্বশেষে আই ও ও ব্লাড গ্রুপ পাচ্ছ। আমি একটু কালো কালার দিয়ে ডিপ করে দিই সেটা, দেখো বুঝতে পারলে ওটা, এই আই এর সাথে এই আই বি এর ক্রসিং করাচ্ছ, তাহলে এ বি দুটো রেডি থাকছে, এ বি ব্লাড গ্রুপ শো করবে। এখানে আই এর সাথে আই ও এর ক্রসিং করাচ্ছ, তাহলে আই এ আই ও হেটেরোজাইগোটিক কন্ডিশনে এ ডমিনেন্সি দেখাবে ওভারও, তাই ও এ ব্লাড গ্রুপ পাচ্ছ। আই বি আই এ সরি আই বি আই ও বি ব্লাড গ্রুপ পাচ্ছ, এন্ড আই ও হোমোজাইগোটিক কন্ডিশনে ও ব্লাড গ্রুপ শো করবে। তাহলে ব্লাড গ্রুপ সংক্রান্ত এই ধরনের কিছু প্রবলেম তোমাদের আসে, এগুলো এইভাবে পড়াশোনা করো, সুন্দরভাবে সমাধান করো। আমাদের জিন ইন্টারঅ্যাকশনের ইন্টার অ্যালেলিক ইন্টারঅ্যাকশনের এই ক্লাসটা আপাতত আমি শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অল দ্য কোয়ারিজ, কন্ট্যাক্ট উইথ মি। ওকে, প্রত্যেকে ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার মাধ্যমে সকলের কাছে এই ধরনের ক্লাসগুলোকে পৌঁছে দাও। ওকে, প্রত্যেকে ভালো থেকো।